বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। 4th সেমিস্টারের EPC 3 1.4 EPC 3 ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ ICT, এই সাবজেক্টের একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। ইনস্টলেশন অফ অপারেটিং সিস্টেম উইন্ডোজ, ইনস্টলেশন অফ এসেন্সিয়াল সফটওয়্যার অ্যান্ড ইউটিলাইজ। প্রথমেই এই প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করার সময় ইন্ট্রোডাকশান লিখতে হবে। তথ্য বা যোগাযোগ প্রযুক্তিতে যে আইসিটি কতটা উন্নতি লাভ করেছে বা আইসিটি সম্পর্কে ইন্ট্রোডাকশান লিখতে হবে। তারপরে থাকছে অবজেক্টিভ, উদ্দেশ্যগুলো কী আছে আইসিটির, সেটা লিখতে হবে। তারপরে থাকছে অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমটা কী সেই সম্পর্কে লিখতে হবে। যেমন অপারেটিং সিস্টেমের মধ্যে যে ছবি দেওয়া হয়েছে, সেই ছবিটা আমাদের দিতে হবে, সেই সম্পর্কেও তথ্য দিয়ে লিখতে হবে। তারপরে থাকছে এরপরেই হাউ টু ইনস্টল উইন্ডোজ 11। উইন্ডোজ 11 নিয়ে যখন কাজ করছেন তার ছবি দিতে হবে, স্টেপ 1, 2, 3, 4 করে। এই সম্পর্কে আবার স্টেপ 1, 2, 3, 4 করে আপনাকে লিখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ছবি দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে হবে। তারপরে এরপরেই থাকছে স্টেপ 1, 2 করে যে 10 পর্যন্ত। তারপরে থাকছে উইন্ডোজ ভার্সন হিস্ট্রি ইন ব্রিফ, এর ব্রিফ হিস্ট্রিটা দিতে হবে উইন্ডোজের। এখানে উইন্ডোজ 1.0 যে ভার্সন উইন্ডোজ, এই সম্পর্কে ডিটেলস লিখতে হবে। তারপরে উইন্ডোজ 2.0 সেই সম্পর্কেও তথ্য দিয়ে লিখতে হবে। যেমন হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ 2.1 লিখতে হবে তথ্য দিয়ে। তারপরে আছে উইন্ডোজ 3.0 সেই সম্পর্কেও লিখতে হবে। 3.1 উইন্ডোজ সেই সম্পর্কেও লিখতে হবে। তারপরে উইন্ডোজ 95 আগে কী ছিল, তারপরে উইন্ডোজ 98 কী ছিল সেই সম্পর্কে তথ্য দিয়ে লিখতে হবে। উইন্ডোজ মি ছিল সেই সম্পর্কেও লিখতে হবে তথ্য দিয়ে। উইন্ডোজ 2000 কী ছিল সেই সম্পর্কে আমাদের তথ্য দিয়ে লিখতে হবে। উইন্ডোজ এক্সপি কী ছিল সেটা তথ্য দিয়ে লিখতে হবে। উইন্ডোজ ভিস্তা তথ্য দিতে হবে। উইন্ডোজ 7 সেই সম্পর্কেও লিখতে হবে। এই প্র্যাকটিকামটি যথেষ্টই বড়। উইন্ডোজ 8 সেই সম্পর্কে তথ্য দিয়ে লিখতে হবে। তারপরে থাকছে উইন্ডোজ 8.1 এই সম্পর্কেও তথ্য দিতে হবে। উইন্ডোজ 10 সম্পর্কে তথ্য দিয়ে লিখতে হবে, ছবি দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ডিটেলসে লিখতে হবে। উইন্ডোজ 11 একই রকমভাবে ছবি দিতে হবে, তার সঙ্গে সঙ্গে ওই সম্পর্কে ডিটেলসে লিখতে হবে। তারপরে থাকছে এ প্যারাগ্রাফ অ্যাবাউট
latest version of Windows 11 22 H2 এই সম্পর্কে লিখতে হবে। উইন্ডোজ 11-এর মধ্যে 22H2 এই সম্পর্কে ছবি দিয়ে ডিটেলসে লিখতে হবে। তারপর থাকছে সাম essential software, their installation process and their utilities এই সম্পর্কেও নিয়ে মাইক্রোসফট নিয়ে কাজ করতে হবে। মাইক্রোসফট অফিস সম্পর্কে ডিটেলসে লিখতে হবে স্টেপ 1 2 3 4 করে। এখানে MS ওয়ার্ড আছে, ছবি দিয়ে ডিটেলস লিখতে হবে। তারপরে হচ্ছে MS পাওয়ার পয়েন্ট এই সম্পর্কেও ছবি দিয়ে ডিটেলসে লিখতে হবে। তারপরে হচ্ছে এক্সেল সম্পর্কে লিখতে হবে। তারপরে MS অ্যাক্সেস এই সম্পর্কে ছবি দিয়ে ডিটেলসে লিখতে হবে। তারপরে MS পাবলিশার্স এই সম্পর্কেও ছবি দিয়ে লিখতে হবে। রিসাইকেল বিন কী কাজ করে বা রিসাইকেল বিনের যে তথ্যগুলো আছে স্টেপ 1 2 করে লিখতে হবে। তারপরে গুগল ম্যাপ এই সম্পর্কে চিত্র দিতে হবে এবং গুগল ম্যাপের যে কাজ আছে স্টেপ 1 2 3 এইভাবে লিখতে হবে। তারপরে ইউটিউবের থেকে আমরা কিভাবে সহযোগিতা পাই সেটা 1 2 3 4 করে লিখতে হবে, তার চিত্র সহযোগে। তারপরে গুগল মাইক্রোকম যেটা আছে গুগল ক্রমেও ডিটেলসটা লিখতে হবে এবং সেখান থেকে আমরা কী তথ্য পাই সেটাও লিখতে হবে। সবশেষে কনক্লুশন লিখতে হবে। কনক্লুশন লেখার পর আপনাকে রেফারেন্স লিখতে হবে, কোনখান থেকে আপনি হেল্প পেয়েছেন সেটা লিখতে হবে। এই প্র্যাকটিকামটি যথেষ্টই বড় এবং এই প্র্যাকটিকামটি অবশ্যই আপনারা ভালোভাবে কাজটি করবেন। আপনাদের স্যার ম্যাডাম যেভাবে সহযোগিতা করবেন অবশ্যই সেভাবে আপনি কাজটা করবেন। আমার প্র্যাকটিকামটি হয়তো আপনাকে সহযোগিতা করবে। শেষে বলি, আমার এই 4th সেমিস্টারের প্র্যাকটিকাম বই আছে, SS পাবলিশার্স কলেজ স্ট্রিট থেকে পেয়ে যাবেন। বইটা নিয়ে অবশ্যই আপনারা দেখবেন, আপনার সহযোগিতা হিসেবে কাজ হবে। আজকে এই প্র্যাকটিকামটি এখানেই সমাপ্ত করলাম।